হচ্ছে কি বহরমপুরে ডালপুরির বড়ই অভাব, তাই জন্য আমরা জিয়াগঞ্জে এসেছি, মানে চলে এসেছি এখন এই বাড়িতে একটু আম্মুদের সাথে দেখা করতে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। এটা তোমাদের দাদা ভাইকে করে দিলাম, বেরোবে জাস্ট খেয়ে দে অফিস। চলো খেয়ে নাও। গুড মর্নিং। তুমি নিয়েছো? আমি নিচ্ছি, তুমি খাও আগে, তুমি চলে যাবে, বেরোবে বলে তাড়াতাড়ি করে দিলাম। নিয়ে নাও তাহলে। বাড়িতে সমস্ত কাজকামের পালা কমপ্লিট, এবার হচ্ছে কি জল দেওয়ার পালা। গাছগুলোর পরিচর্যা করতে হবে, যে এইবার পরিচর্যা করে সমস্ত গাছের তারপরে আমি রান্নাটা করব দুপুরের। সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, সমস্ত কাচাকুচি ঝাড়াঝুড়ি সিঙ্কের বাসন সবই আন্টি করে দিয়ে যায়, ডাস্টিং বাগেরা। বাবুকেও স্নান করে দিয়েছি, ব্যাক টু ব্যাক দেখো তোমরা। চলো এবার ওদিকটায় যাই। এই যে আমার রয়েছে এখানে সোনামনা দুটো, এদেরকেও তো যত্ন নিতে হবে বলো। যারা গাছপ্রেমী রয়েছে তারা অবশ্যই জানো যে গাছ কতটা মানে একটা যত্নশীল। তো আমি বলছি তোমাদের দাদা ভাইকে ওই বারান্দায় আমাকে বাগান বানাতে দাও, তোমাদের দাদা ভাই রাজি হচ্ছে না, বলছে না এখানে কিছু করো না, ফিউচারে দেখা যাবে। তো ঠিক আছে, দেখা যাক ফিউচারে কি হচ্ছে, তোমরাও দেখতে পাবে যারা রেগুলার ব্লগ দেখো। চলছে হচ্ছে কি রান্না বান্নার পর্ব বলতে হয়ে গেল, আর একটুখানি বাকি। এবার রান্নাঘরের ওভেন টোভেনগুলো ক্লিন করে তারপরে আমি স্নান করব। আর হচ্ছে কি হেয়ারটা মানে এত বেশি আমাদের এখানে জলের মধ্যে আয়রন, মানে হেয়ারটা ভীষণভাবে নষ্ট হচ্ছে, এত বেশি নষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। মানে হেয়ার ফল খুব বেশি হচ্ছে, আর ড্যান্ড্রাফটাও হয়ে যাচ্ছে যেহেতু আয়রন। এবার ধুলো ময়লা থেকেই তো ড্যান্ড্রাফ হয়। এবার আমি তো বাইরে কোথাও যাই না বা রাস্তায়ও ঘুরতে হয় না আমাকে যে ধুলো এসে ড্যান্ড্রাফ হবে রাস্তার। ওই বাড়িতে থেকেই আয়রনওয়ালা জল ইউজ করে করে হচ্ছে কি এরম হয়ে যাচ্ছে হেয়ারটা। ওর জন্য মনটা একটু বিশেষ ভালো না হেয়ারের জন্য, আদার্স কোনো সমস্যা নেই, যোগ করলাম একটু। যাই হোক, কি যেন বলতে যাচ্ছিলাম, আজকে তো সেরকম কোনো প্ল্যান নেই। সন্ধ্যাবেলায় যদি কোথাও না যাই বা কিছু না থাকে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। তোমরা কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখো, স্কিপ একটু করলে হবে না। স্নান ধান করে একদম চলে এসেছি লাঞ্চে। চলো লাঞ্চটা বেড়ে নিই। আজকে বানিয়েছি ফুলকপি আলুর একটা তরকারি, একটু মাখা মাখা করে, আর এখানে ডিমের কারি। এখন একটু রেডি হয়ে বেরোবো, যাবো জিয়াগঞ্জ। সব ঢাকাঢুকি পরে নিয়েছি, কানটাও ঢেকে নিয়েছি, এত অবধি পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর ও দেখো গ্লাভস পরে একদম হচ্ছে কোথায় না নিয়ে যাবো না, ঠিকই আছে, নিজের সেফটিটা আগে ঠান্ডায়। হ্যাঁ, হচ্ছে কি বহরমপুরে ডালপুরির বড়ই অভাব, তাই জন্য আমরা জিয়াগঞ্জে এসেছি, মানে ওই বাড়িতে দেখা করবো আম্মুর সাথে। তোমাদের দাদা ভাই তো অলরেডি সাটাচ্ছে ডালপুরি, আর আমি একটু খেয়ে বললাম চলো আমিও খাই। তো এখানে এর আগেও ভিডিও করেছি সাধনের ডালপুরি, মানে দারুণ টেস্টি। মানে এখানে সন্ধ্যেবেলাতেও কিন্তু ভালোই ভিড় থাকে আর পাওয়াও যায়। তো চলো আমি একটু এখন খাই ডালপুরিটা। গরম ধোয়া উঠছে, আর ওকে বললাম চলো তুমি খাইয়ে দাও। এখন এখানে অর্ডার করলাম গন্ধরাজ মোমো, মানে আসলে জিয়াগঞ্জে থাকা হয় না বলে জানি না, এই দাদার কাছে গন্ধরাজ মোমো পাওয়া যায় বহুদিন ধরে, তো ওটা এখন বাড়ির জন্য নিচ্ছি, তাই তো। চলে এসেছি এখন এই বাড়িতে একটু আম্মুদের সাথে দেখা করতে। ও তো সবসময় ফোন এই যে ওখানে আম্মু আছে রান্না করে, ভালো করে ঢুকিয়ে রাখে। গরম গরম পরোটা ভাজা দেখো, তার সাথে খেজুরগুড়ের মিষ্টি আর সবজি তো রয়েছে। এটাই এখন আমাদের ডিনার। ওই বাড়ি থেকে বেরিয়ে এখানে আমি খাওয়া যাচ্ছে। আম্মু বলছিল রুটি করে পছন্দ করে পরোটাটা খাওয়ার ইচ্ছে ছিল, ডিনার করে যাবো বাড়ি।